আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে গোশ থাকবে না, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আল্লাহ, আজকের মাহফিলে আমরা যারা শেষ পর্যন্ত থাকবো, আমাদের কবরে আযাব দিও না। জোরে বলেন আমিন। আল্লাহ, আমাদের মা বাবার কবরেও আযাব দিও না। জোরে বলেন আমিন। 1 নম্বরে নবী বললেন, আলেমকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। কেন করবেন? আলেম তো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। নবী বলেছেন, আমি তো চিরদিন থাকবো না, আমার পরে কিয়ামত পর্যন্ত আলেমরা আমার দায়িত্বে থাকবে, নবীর দায়িত্বে থাকবে। তো আলেমকে দিয়ে, কোন আলেমকে দিয়ে আমার আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন? নবী বলেন, সেই আলেমের নিয়তটা ভেজাল ছিল। মানুষ তাকে মাওলানা বলে ডাকবে, মানুষ তাকে সম্মান করবে। দুনিয়া অর্জনের জন্য যে এলেম শিখেছে, ওই আলেমকে দিয়া আমার আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। 2 নাম্বার, নবী বলেছেন, যারা শহীদ হবে, শহীদ যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তাকে দিয়ে কেন জাহান্নাম উদ্বোধন করা হবে? নবী বলেন, তারও নিয়তের মধ্যে ভেজাল। এই কারণে আমার আল্লাহ হাসরের ময়দানে শহীদ দ্বারা জাহান্নাম উদ্বোধন করবেন। 3 নাম্বার, আমার নবী বলেছেন, দানবীরকে দিয়া আমার আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। কেন? কোন দানবীর? বলেছে, দান করেছে, মানুষ তাকে হাততালি দিবে, মানুষ তাকে বাহবা দিবে, এই নিয়তে যে দান করেছে, আমার নবী বলেন, ওই লোকটার দ্বারা কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। অতএব আজকে আপনাদের কাছে বলে যাই, কোরআন থেকে একটা আয়াত পাঠ করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ বলে, রে বান্দা, দুনিয়াতে যে কয়দিনই থাকবি, আমি আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলাম, এমন একজন নবী দুনিয়ায় পাঠাইলাম, যেই নবীর অনুসরণ করলে একটা মানুষ আমি আল্লাহর অনুসরণ করা হয়ে যায়। এজন্য আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে বান্দা, আমি আল্লাহ এমন একজন নবী পাঠাইলাম, যেই নবীজন সব মাখলুকের জন্য রহমত, মানুষের জন্য যেমন রহমত, নবী আমার সমুদ্রের মাছের জন্য তেমন রহমত, নবী আমার সকল সৃষ্টি জীবের জন্য রহমত। এই নবীকে যেই বান্দা অনুসরণ করবে, অনুকরণ করবে, আমার আল্লাহ বলেছেন, ওই বান্দা সোজা কিয়ামতের ময়দানে আমি আল্লাহর জান্নাতে চলে যাবে। এই নবীর অনুসরণকারী কেন হবে? নবীকে পৃথিবীতে এত কষ্ট দেওয়া হয়েছে, কি ব্যাপার? 40 বছর বয়স পর্যন্ত নবীকে সবাই সত্যবাদী বলে, সাদেক বলে, আল আমিন বলে, আমানতদার বলে। 40 বছর পর
যেই দিন আমার নবীজি কালেমার দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, ওই দিন থেকে আমার নবীজির বিরোধিতা শুরু হয়ে যায়। বলেন তো এমন বিরোধিতা করা এখনো পর্যন্ত আলেমদের আছে না নাই? আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। এবার কাফের মুশরিকদের কানে কানে খবর হয়ে গেল, কি ব্যাপার? বলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, চেনো নাকি তোমরা তাকে? বলে হ্যাঁ, সবাই আমরা চিনি, ছেলেটা তো অত্যন্ত ভালো। কিন্তু কাফের মুশরিক গুলো বলে না, তাকে তোমরা আর ভালো বলো না, কারণ সে আমাদের 360টা মূর্তির বিরুদ্ধে কথা বলে, নতুন কালেমার দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয় এবং নিজেকে নবী হিসাবে দাবি করে। আপনারা বলেন, ইসলাম ধর্মের যিনি মালিক তার নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলে, রে বান্দা, ধর্ম হিসাবে একমাত্র মনোনীত ধর্ম, তার নাম ইসলাম। নবী আমার এই ধর্মের দাওয়াত দেওয়ার কারণে নবীকে বাধা দেওয়া শুরু হয়। এবার বাধা দিতে দিতে আবু জাহেল চিন্তা করলো মুহাম্মদের বিরুদ্ধে করা একটা সিদ্ধান্ত নিতে হবে। কি ব্যাপার? বলে তাদের সংসদ সদস্য ছিল আমার বন্ধুরা আবু লাহাব, আবু জাহেলরা, তারা সবাই মিলে একটা মিটিং দিল। জায়গাটার নাম দারুন নদওয়া। ইতিহাস প্রমাণ করে এই জায়গায় আবু জাহেলের নেতৃত্বে একটা মিটিং হয়ে গেল। কি করা যায়? বলে এই মিটিং এ সিদ্ধান্ত করা হবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সে যেন দুনিয়ায় না থাকতে পারে। আপনারা বলেন, আমার নবীর যিনি হায়াত দানকারী তার নাম কি? আরো জোরে বলেন। আল্লাহ আমার নবীকে হায়াত দান করেছেন, পৃথিবীর কেউ তাকে শেষ করতে পারবে না। এই কথা বলে আবু জাহেল মিটিং শুরু করে দিল। এই মিটিং এর মধ্যে ইবলিস শয়তান নিজেকে হাজির করে ফেললো, কারণ খারাপের দরে লোক বেশি, ভালোর দরে লোক কম। আমার বন্ধুরা, আবু জাহেল এবার মিটিং এ কথা শুরু করে দিল, একটা সিদ্ধান্ত নিয়ে নাও, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ থাকবে নাকি আমরা থাকবো?